যেখানে তোমার সঙ্গে কেউ যাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলে দুনিয়া জমিনে মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠত্বের মুকুটটাকে দুনিয়া জমিনে নষ্ট করে দিয়ে আসবে, আল্লাহ পাক তাদের কবরে দিয়ে 99টা সাপ দেবে। এই যুবকেরা, আপনি বাঘের পেটে যান, বোমে কেরাসে হয়ে যান, আর আপনি পানিতে ডুবে যান, বা আপনাকে পুড়িয়ে দেওয়া হোক বা কবর দেওয়া হোক, মনে রাখবেন সব কিছুর মূল শাস্তি হলো রূহের উপরে। এই শরীরটাকে আল্লাহ আবার বানিয়ে দেবেন, শুধু একবার বলবেন কুন হো যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, তাই নবী আমার জানিয়ে দিলে 99টা করে সাপ দেওয়া হবে। এক একটা সাপের দুটো করে মুখ থাকবে। যখন নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাস জমিনে ফেলতো, এই জমিনে এত গরম হতো, মানুষ ঘর থেকে বেরোতে পারত না। ওই নিঃশ্বাসের এত গরম, ওই গরম তোমাকে কবরের জমিনে তোমার গায়ের উপরে নিক্ষেপ করবে, তোমাকে দংশন করবে, কামড়াবে। তাই বলে দিয়ে যায়, আল্লাহকে ভয় করুন, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য। তুমি মনে করুনি এটা দুনিয়ার কোন রাজার রাজত্ব, এটা দুনিয়ার কোন নেতার নেতৃত্ব, এটা দুনিয়ার কোন সাম্রাজ্যের সাম্রাজ্য যে আন্দোলন করে উল্টে দেওয়া যাবে, লড়াই করে উল্টে দেওয়া যাবে। না না না, তোমার শরীরটা এক কদম আগাতে পারবে না যদি আমার আল্লাহ পাকের হুকুম না থাকে। ভয় করো সেই আল্লাহকে। আল্লাহ পাক, আমি গান শুনে ফেলেছি, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আর কোনোদিন শুনবো না। আল্লাহ, আমি সিনেমা দেখে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন আমি দেখব না। আল্লাহ, আমি জেনা করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আর ক্ষমা চাইছি, আর কোনোদিন করব না। আল্লাহ, আমি শরাব পান করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ, আমি আর কোনোদিন করব না। নিজের মন থেকে আল্লাহকে অনুতপ্ত হয়ে বলা, লোককে শুনিয়ে বলারও দরকার নাই। তুমি তোমার আল্লাহকে বলবে, কারো জানার দরকার নাই, কিন্তু দিল থেকে বলো। চোখ দিয়ে যদি পানি নাও বেরোতে পারে, তোমার দিল থেকে আল্লাহকে বলো। আল্লাহ দিলে খবর জানে। নবী আমার জানিয়ে দিলেন, আমার আল্লাহ বা যেমন মায়ের পেট থেকে যখন পাঠিয়েছিল কোনো গুনাহ ছিল না, ওই রকম আল্লাহ পাক বেগুনাহ বানিয়ে দেয়। এ যুবক, তুমি আমি কে কি অন্যায় করেছি পৃথিবীর কেউ না জানো, তুমি জানো, আমি জানি, আল্লাহ জানে। আমি কি পাপ করেছি, অন্যায় করেছি, পৃথিবীর কেউ না জানুক, আমার আল্লাহ জানে, আমি জানি। রাতের আঁধারে দুনিয়া যখন ঘুমিয়ে পড়বে, পাক পবিত্র অবস্থাতে নিরিবিলি জায়গাতে এসে আল্লাহর কাছে তোমরা ক্ষমা চেয়ে নাও। আমার আল্লাহকে বলতে শুরু করে দাও, ও আমার আল্লাহ পাক, আমি অন্যায় করেছি, ভুল করেছি, এটা করেছি, ওটা করেছি, এটা করেছি, এগুলো করা আমার জন্য বড় অন্যায় হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি। আপনি শুনেছি বড় দয়ালু আল্লাহ, শুনেছি আপনি বড় মেহেরবান আল্লাহ, শুনেছি আপনি দয়াময় আল্লাহ। আপনার কাছে ক্ষমা চাইলে আপনি মাফ করে দিয়ে থাকে। হে আল্লাহ, আমাকে নিরাশ করে দেবেন না। আমি আপনার কাছে তওবা চাই, ক্ষমা চাই, আপনি আমায় মাফ করে দেন। যদি চোখ দিয়ে পানি নাও বেরোয়, কান্নার মতো মুখটা করে আল্লাহ নবী জানিয়ে দিলেন,
ওই বান্দা বান্দিকে আল্লাহ কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে তাদেরও জীবনের গুনাহকে মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা হযরত মুসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাইল কওমের একটা যুবক ছিল। আমার নবীর উম্মত সমস্ত উম্মতের থেকে দামি। বলুন আল্লাহু আকবার। তোমরা মুসা নবীর উম্মতের থেকেও দামি, ইব্রাহিম নবীর উম্মতের থেকেও দামি, ঈসা নবীর উম্মতের থেকেও তোমরা সম্মানিত। এরপরও কেন যে তওবা করো না তোমরা? আরে ভুল হয়ে গেছে, তওবা করো। আবার দুদিন পরে যদি দেখে ফেলো আবার তওবা করো। আল্লাহ তো দরজা খুলে রেখেছে, তওবা করো না কেন? ছেলেগুলো কাঁদো না কেন? আল্লাহ নবী এমনও বলেন যে তওবা করে শুধু গুনাহ মাফ করে দেয় তা নয়, আল্লাহ গুনাহটাকে নেকিতেও পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দয়ালু আল্লাহ, সেই আল্লাহ ভুলে আছে। অথচ যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করে পাঠালেন, যিনি আমাদেরকে এই জমিনে দুটো চোখ, দুটো কান, দুটো হাত পা দিয়ে নিখুঁত করে কত সুন্দর করে বানালে। বারবার সুবহানাল্লাহ বলালে কষ্ট হবে না তো? যিনি আমাদেরকে কত সুন্দর করে দুনিয়া জমিনে পাঠালে, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ওরে আমার ফেরেশতারা, আমি মানুষ তৈরি করব, আমার খলিফা তৈরি করব, দুনিয়া জমিনে তারা বসবাস করবে, তাদেরকে বানাবো। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, তারা দুনিয়া জমিনে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে। আমরা তো রয়েছি আপনার তাসবিহ পড়ার জন্য, আপনার দাসত্ব করার জন্য, আপনি মানুষ কেন আবার তৈরি করবেন? আমার আল্লাহ বলেছিলেন, এ ফেরেশতা, আমি তোদেরকে শোনাচ্ছি, পরামর্শ নিচ্ছি না। কেন? আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। তোদেরকে বুদ্ধি দিতে হবে না, শোনাচ্ছি শুধু, পরামর্শকে দিতে বলেছে। আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। আদম নবীকে আল্লাহ তৈরি করলেন, আমাদের আব্বা জান, এত সুন্দর মানুষ। এই মানুষের যে ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে সব থেকে সুন্দর ও উত্তম ডিজাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নিজেকে খেয়াল করে দেখুন, চোখটা যে জায়গায় আছে এই জায়গায় ছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু চোখটার মানান হতো না। কান দুটো যেখানে আছে এখানটা ছাড়া অন্য কোনো জায়গায় মানান হতো না। হায় হায়, নিজেকে চিনতে পারছি না আমরা। আল্লাহ আদম আলাইহিস সালামের মধ্যে রূহ দিলেন, জান দিলেন। আদম আলাইহিস সালাম উঠে বসলেন। আল্লাহ পাক বড় খুশি হলেন। কেন? আল্লাহ আশরাফুল মখলুকাত বানাতে চলেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার আল্লাহ পাক যখন রূহটা দিয়ে দিল, আমার আপনার সবার প্রথম বাপ হযরত আদম আলাইহিস সালাম তিনি উঠে বসে পড়লেন। এই বসে পড়ার পর চুপ করে 40 বছর ধরে বসে রয়েছে। আমার আল্লাহ বলতে লেগেছে, আদম রে, তুমি চুপ করে বসে রয়েছ কেন? কিছু তো বলো। আল্লাহ পাককে আদম আলাইহিস সালাম বলেছিলেন, আমার মালিক আল্লাহ, আপনি আমার জবানে বাক শক্তি দিয়েছেন ঠিকই, কিন্তু আমাকে কথা বলার হুকুম তো দেননি। আরো জোরে বলুন সুবহান। আদবটা দেখুন,
আমাদের বাপের আদব দেখুন, কথা বলার ক্ষমতা আপনি দিয়েছেন কিন্তু কথা বলার অধিক পারমিশন তো দেননি, আমি কথা বলবো কি করে? আমাদের বাপ আদমের এই আদবটা দেখে আল্লাহ খুশি হয়ে যে বলল, যাও তোমার আওলাদকে আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ মখলুক বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যা বানিয়েছে, জিনও বানিয়েছে, ফেরেশতাও বানিয়েছে, আসমানও বানিয়েছে, চাঁদও বানিয়েছে, সূর্যও বানিয়েছে, যা বানিয়েছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মখলুক হলো মানুষ জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাপ আদমের এই সম্মানে আল্লাহ খুশি হয়েছে। আর আজকে সেই আদমের সন্তান আমরা আল্লাহর কোরআনকে, রসুলের বাণীকে কতটা সম্মান করি বলে? আমরা তিনাদের কথাকে কতটা সম্মান দিই, কতটা গুরুত্ব দিই? দিই না। এজন্য আজ আমরা ধ্বংসের দিকে। আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট তো পরিয়ে পাঠিয়ে দিয়েছে, ওই শ্রেষ্ঠত্বের লাকাব মুকুটটাকে বাঁচাবার দায়িত্ব আপনার। এই লড়াই আপনি দুনিয়া জমিনে এসেছে, 30 বছর, 40 বছর, 50, 60 বছর আপনি থাকবেন। এই টাকার মধ্যে যদি আপনি শ্রেষ্ঠত্বের মুকুটটাকে বাঁচাতে পারে, আল্লাহ আপনাকে তুলে নিয়ে যাবে। শ্রেষ্ঠত্বের মুকুট যদি আপনি বাঁচিয়ে নিয়ে যেতে পারে, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ জায়গা জান্নাত দেবে। আর যদি আপনি শ্রেষ্ঠত্বের মুকুটটাকে দুনিয়া জমিনে বাঁচিয়ে না যেতে পারে, আমার আল্লাহ বা সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা জাহান্নামের কঠিন আযাবের মধ্যে দিয়ে দেবে। তাই আমার যুবকদের বলে দিয়ে যায়, আলেম উলামারা যে কোনো বলে গল্প শোনাই নে গো, এই পৃথিবীর জমিনে তোমার বাড়ির খোঁজটা লাও, তোমার দাদু দাদি নানা নানি যারা এসেছিল তারা আজকে কোথায়? কাতারে কাতারে কবরে শুয়ে রয়েছে। যে আল্লাহ পাক প্রথমবারে তোমার বাপ দাদু নানা নানি গুলোকে বানাতে পারলো, সৃষ্টি করলো, সেই আল্লাহ পাক কিয়ামতের দিনে কবরের জমিন থেকে আবার দ্বিতীয় তৈরি করতে পারে না? পারে না? আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে বলুন। তাহলে বিশ্বাস যখন করো, আল্লাহকে ভয় করো, নবীকে ভালোবাসো, আল্লাহ দাসত্ব করো, নবীর আদব করো। ইবাদত কার? আল্লাহ। মোহাব্বত রাসূলুল্লাহ, ভয় আল্লাহকে করো, প্রেম রাসূলকে করো। বুঝার চেষ্টা করো। এ নওজওয়ানেরা, শ্রেষ্ঠত্বের মুকুট কিভাবে বাঁচাবে? আল্লাহ তার জন্য আমার নবীকে মডেল করে পাঠিয়ে দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীর মানুষেরা সবচেয়ে উত্তম আদর্শওয়ালা মডেল হলো আমার রাসূল। আমার নবী যেটা করেছে ওটা করো। মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা ছেড়ে দিয়েছে ওটাকে তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে। কেননা মানুষ জাতি শ্রেষ্ঠ ঠিকই, আর সমস্ত মানুষ জাতির মধ্যে আবার সব থেকে শ্রেষ্ঠ হলো মুহাম্মাদুর রাসূল। এই সেই নবী পাককে তোমাদের জন্য মডেল করলাম। নবী কিভাবে জিন্দেগি কাটিয়েছে, নবী কিভাবে উঠা বসা করেছে, নবী কিভাবে সংসার জীবন করেছে, নবী কিভাবে ব্যবসার শিক্ষা দিয়েছে, নবী কিভাবে অর্থনীতির শিক্ষা দিয়েছে। আল্লাহ নবীকে তোমরা তোমাদের জীবনের আদর্শ বানাও, আল্লাহ নবীকে তোমরা জীবনের মডেল বানাও, আল্লাহ নবীকে চলার জন্য একমাত্র পথ বানাও। তাহলে আমি আল্লাহ বলে দিই, তোমাদের শ্রেষ্ঠত্বের মুকুটটা বেঁচে যাবে। কারণ আমার জান্নাত কোন জালিম বদমাইশ চোর লুটেরাদের জন্য নয়। আমার জান্নাত এমন করে আশরাফুল মখলুকাত যে শ্রেষ্ঠত্বের মুকুটকে নিয়ে দুনিয়ার ফিতনা ফাসাদের মধ্যে থাকার পরও এই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। এই দুনিয়ার জেরক্সি যদি তুমি বিক্রি হয়ে যাও,
তাহলে আল্লাহ তোমাকে তো শ্রেষ্ঠ বলে মানে না। শুনছেন? শ্রেষ্ঠ তো সে বাজারের মধ্যে ভিড়ের মধ্যে থেকেও বাপ যে জন্য পাঠিয়েছে বাজারটা করে টুকটুক করে ঘরে ফিরে চলে যাওয়া। কোথায় টাকের মলম বিক্রি হচ্ছে আর কোথায় কি বিক্রি হচ্ছে খেয়াল রাখে না। ও যায় বাজার থেকে ভালো ভালো জিনিসগুলো বেছে বেছে কিনে ঘরে ফিরে টুকটুক করে চলে এলো। কারো গায়ে লাগালো না, কোনো জায়গায় ফালতু সময় দিল না, এবং দেরি করে বাজারে গেলে সব পচা মালগুলো লাস্টে পেতো, আগে চলে যেত ভালোগুলো উঠি খরিদ করে নিয়ে চলে এসেছে। এই যে সিস্টেম, আমার আল্লাহ তার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমাদেরকে একটু পরীক্ষা নেবার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। যা যে দেখি তোরা এই দুনিয়ায় বাজারে গিয়ে তোরা কি করিস। আমরা তো দেখছি দুনিয়ার বাজারে এসে ফেঁসে গেছি। আর এই দুনিয়ার বাজারে গরিবের নওয়াজ এসেছিল, টুকটুক টুকটুক করে সমস্ত কিছু কাজগুলোকে গুছিয়ে সকাল সকাল আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে, শ্রেষ্ঠত্বের পরীক্ষায় পাশ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজওয়ান তরুণেরা বাবেরা বুঝার চেষ্টা করে, কেননা এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয়। আমি যখন চলে যাব, কাফনটা পরিয়ে যখন কবরে দিয়ে আসবে, ওই কবরের জমিনে কেউ তোমার আমার সঙ্গে যাবে না। বাপ যাবে না, মা যাবে না, স্বামী যাবে না, স্ত্রী যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না। ওই কবরের জমিনে তুমি যখন চলে যাবে, ওই কবরটা প্রতিদিন বলতে লেগে আসার আগে তৈরি হয়ে আয়, কেন আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা। কিন্তু তুমি যদি শ্রেষ্ঠত্বের কাজগুলো করে যেতে পারো, আমার রাসূলের যে কাজ করেছে করে যেতে পারো, আমার নবী যেগুলো ছেড়েছে ছেড়ে যেতে পারো, ওই কবরের জমিনে কেউ যদি তোমার কাছে নাও আসে, সব দরদ যদি ভুলেও যায়, কিন্তু মনে রাখবে ইমাম বুখারী মুসলিম বলে আমিন আল্লাহর কবরে হাজির হবে। আরো জোরে বলুন সুবহান। আমাদের সারা দিনে রাসূলুল্লাহর পক্ষে কতক্ষণ ছিলাম একটু ভাবতে হবে। সারা দিন নবীর পক্ষে আমরা কতক্ষণ ছিলাম, বা আল্লাহর পক্ষে নবীর পক্ষে কতক্ষণ ছিলাম, এটা ভাবতে হবে। আমার তো থাকার সময় নেই, আমাদের দরুদ পড়ার সময় নেই, অথচ আমরা সাইকেল চালাচ্ছি কি, বাইক চালাচ্ছি কি, বাসে যাচ্ছি কি, কারবারে বসে আছি, একটু মুখটা লেড়িয়ে লেড়িয়ে পড়লেই তো হয়। সময় নাই, যে কোনো মুসিবত। অনেক লোক আছে টেনশনে পড়ে, দুঃখেতে পড়ে বলে আমরা মদ খাই। আমি গায়ের ইসলামের কথা বলছি, মুসলিম ঘরের ছেলেরা শুরু করেছে, যেটা কাতি হারাম। কি জন্য ভাই? বলছি দুঃখ ভুলাবার জন্য। আরে মূর্খ, মদ যদি দুঃখ ভুলাতে পারত, তাহলে পৃথিবীতে যারা সবথেকে বেশি দুঃখে আছে তারাও মদেই ডুবে ডুবে রয়েছে। শুনছেন তো নাকি? আলোচনাকে বোঝো, অনেক হতে লেগেছে, পরিবর্তনের তো কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। এই বলে দিয়ে যায়, এই দুনিয়া জমিনে আপনি সংসার জীবন যারা করছেন, আমার রাসূলুল্লাহকে ফলো করে এ আমার মায়েরা, বোনেরা, বেটিরা, সংসার জীবন যারা করছে, আমার নবীর পরিবারদেরকে ফলো করে, তিনারা কিভাবে সংসার করেছে আর আপনারা কিভাবে সংসারটা করছে। আমার বাবায়েরা সংসার যারা করছে, আমার রাসূলুল্লাহর জীবনটা দেখো, তেনার সংসার জীবনটা কেমন ছিল, ওইভাবে সংসারটা করো। আমার আপনার সংসার জীবনটা কেমন হচ্ছে? তরুণেরা, এই জমিনের উপরে যারা আব্বা হয়েছে, এই জমিনে আপনারা ফলো করুন। আল্লাহ নবী নূর
নবী দয়া নবী বাচ্চাদেরকে কিভাবে লালন পালন করেছে এই জমিনের উপরে আপনারা যারা লিডার নেতৃত্ব দিচ্ছে আপনারা আমার রাসূলুল্লাহকে ফলো করে তিনি কিভাবে মদিনার জমিনকে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছিল এই জমিনের উপরে আমার আপনার জন্য রাসূল সর্বদিক দিয়ে মডেল এই নবী পাককে ফলো করো যারা আমার আল্লাহ নবী কিভাবে আল্লাহকে খুশি করেছে দেখো আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে এমন রাত গেছে আল্লাহ নবী রাত দাঁড়িয়ে 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 আল্লাহ নফল নামাজেতে চোখের পানি ফেলে কাঁদেছে কখনো এক পা তুলে দিয়ে আর একবার উপরে পড় দিয়ে দাঁড়িয়েছে অপর পাটা তুলে দিয়ে পাটা দাঁড়িয়েছে আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে ওই পা ফুলে গিয়ে ওই পা দিয়ে রস পর্যন্ত বাইর হয়েছে আমার আল্লাহ আর ইবাদতে দাঁড়িয়ে কাটিয়েছে সাহাবা হুজুররা যখন জানতে পারে সাহাবারা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো বেগুনাহ মাসুম আপনার জন্যই তো জান্নাত হয়েছে আল্লাহ তো আপনাকে কখনো ধরবে না আপনি তাহলে এত ইবাদত কেন করেন আল্লাহ নবী বলে আমার সাহাবারা আমার দয়ালু আল্লাহ আমাকে কত ভালোবাসা দিয়েছে আমি কি সেই নবী আমি কি মুহাম্মদ সেই আল্লাহকে খুশি করব না যার কোনো ধরার ব্যাপার নেই কোনো গুনাহ নেই তিনি যেটা করেছে ওটাই শরিয়াত সেই নবী কত ভালোবাসছে আল্লাহকে আল্লাহর জন্য কত কষ্ট করছে আর আমরা কি করছি আমাদের না বাপ বাঁচাতে পারবে আমাদের ঘরে না মা বাঁচাতে পারবে আমাদের ঘরে না আমাদের দাদা দাদি বাঁচাতে পারবে তারপরও আমাদের এই এত গাফলতি কেন আসো আমার যুবকরা মা বাপকে ভালোবাসো বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ হালাল খাও কাউকে জুলুম করো না আর জালিমের সাথ দিও না আর মসজিদগুলোকে আবাদ করো এই তো গুটি কত কাজ এই গুটি কত করো না মসজিদগুলোকে আবাদ করো মসজিদে যাও যদি তুমি মনে করো আমি মাঠে থাকতে পারি যে অকটা তুমি ঘরে থাকো সে অকটা যাও বাকি অকগুলো নিজের ঘরে হোক বা যেখানে আছো সেখানে হোক কমসে কম পড়ে লাও কাজা করো আর যদি এর পরে কাজা হয়ে যায় ঈশার সময় ওয়াক্তের নামাজ পড়লে বাকি কাজাগুলো পড়ে নিয়ে তারপরে ঘুমাও আর কি করবে বড়দের সম্মান বাপ মাকে ভালোবাসবে এতিম অসহায় বিধবাকে সহযোগিতা করো কোনোদিন কাউকে লুটবে না জুলুম করবে না তুমি যদি মজলুমের সাথ দিতে নাও পারো কমসে কম জালিমের সাথে তোমাকে না দেখা যায় আর আজকে আমাদের মধ্যে আরেকটা জিনিস সবথেকে বড় যেটা ঢুকে যাচ্ছে সুদ এটা ইহুদিদের পলিসি সুদ নামাজ কাজা কাঁদলে আল্লাহ মাফ করে দেবে রোজা কাজা কাঁদলে আল্লাহ মাফ করে দেবে গান শুনেছে কাঁদলে মাফ করে দেবে আর কি বলে সিনেমা দেখে ফেলেছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে কথা দিয়েছে মাফ করবে তওবা করলে মাফ করবে কাঁদলে মাফ করবে কিন্তু সুদের বিষয়ে আল্লাহ বলেছে আমি আর আমার নবী তাদের সাথে কিয়ামত দিন যুদ্ধ করব শুনছো আজকে সেই সুদ তো আমাদের বাড়ি বাড়ি মুড়ি মুড়ি কির মতো ঢুকে যাচ্ছে কবরটা বড় কঠিন জায়গা হবে যেখানে তোমার সঙ্গে কেউ যাবে না আল্লাহ নবী জানিয়ে দিলে দুনিয়া জমিনে মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠত্বের মুকুটটাকে দুনিয়া জমিনে নষ্ট করে দিয়ে আসবে আল্লাহ পাক তাদের কবরে দিয়ে 99টা সাপ দেবে এ যুবকেরা আপনি বাঘের পেটে যান বোমে কেরাসে হয়ে যান আর আপনি পানিতে ডুবে যান বা আপনাকে পুড়িয়ে দেওয়া হোক বা কবর দেওয়া হোক মনে রাখবেন সব কিছুর মূল শাস্তি হলো রূহের উপরে এই শরীরটাকে আল্লাহ আবার বানিয়ে দেবেন শুধু একবার বলবেন কুন হো যা
সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা তাই নবী আমার জানিয়ে দিলে 99টা করে সাপ দেওয়া হবে। এক একটা সাপের দুটো করে মুখ থাকবে। যখন নিঃশ্বাস ফেলে ওই নিঃশ্বাস জমিনে ফেলতো, এই জমিনে এত গরম হতো মানুষ ঘর থেকে বেরোতে পারতো না। ওই নিঃশ্বাসের এত গরম, ওই গরম তোমাকে কবরের জমিনে তোমার গায়ের উপরে নিক্ষেপ করবে, তোমাকে দংশন করবে, কামড়াবে। তাই বলে দিয়ে যায় আল্লাহকে ভয় করুন, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাকের ওয়াদা কোনো সত্য। তুমি মনে করুনি এটা দুনিয়ার কোন রাজা রাজত্ব, এটা দুনিয়ার কোন নেতার নেতৃত্ব, এটা দুনিয়ার কোন সাম্রাজ্যের সাম্রাজ্য যে আন্দোলন করে উল্টে দেওয়া যাবে, লড়াই করে উল্টে দেওয়া যাবে। না না না, তোমার শরীরটা এক কদম আগাতে পারবে না যদি আমার আল্লাহ পাকের হুকুম না থাকে। ভয় করো সেই আল্লাহকে। আমার বারবার আমার ভাইদেরকে বলছি, আমার যুবকদের বলছি, দুনিয়াদারিতে সব করতে হবে। আল্লাহ নিষেধ করেছে নাকি কারবার করতে নিষেধ করেছে? না, কিন্তু কারবারে কাউকে ধোকালে হবে না, কাউকে ঠকালে হবে না, কারবার করতে গিয়ে কাউকে চিটিংবাজি ফ্রড করলে হবে না। দুনিয়ায় কি সংসার করো তো নেকির কাজ করো, কিন্তু স্বামী স্ত্রী মিলে জুলে হালাল ইনকাম করে বাচ্চাদের লালন পালন আল্লাহ ও রসুলের রাস্তাতে করো, ব্যবসা বাণিজ্য করো, সংসার করো, সব ইসলামে আছে। কিন্তু তুমি ফালতু সময় নামাজ কাজা করে হিতা আড্ডা হুতা আড্ডা দেবে, এগুলো ইসলামে চলবে না। তোমাকে আল্লাহর রাহে নিজেকে তোমাকে লাগিয়ে রাখতে হবে। আর এরপরও যদি তোমার দ্বারা ভুল হয়ে যায়, যুবক শোনো, ভুল হয়েছে না হয়নি? বলো, ভুল হয়েছে না হয়নি? ভুল যদি হয়ে যায় আল্লাহ তো দরজা খুলে রেখেছে, আর তওবা করো, ক্ষমা চাও আমার কাছে। আল্লাহ পাক, আমি গান শুনে ফেলেছি, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আর কোনোদিন শুনবো না। আল্লাহ আমি সিনেমা দেখে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন আমি দেখব না। আল্লাহ আমি জেনা করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আর ক্ষমা চাইছি, আর কোনোদিন করব না। আল্লাহ আমি শরাব পান করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ আমি আর কোনোদিন করব না। নিজের মন থেকে আল্লাহকে অনুতপ্ত হয়ে বলা, লোককে শুনিয়ে বলারও দরকার নাই। তুমি তোমার আল্লাহকে বলবে, কারো জানার দরকার নাই, কিন্তু দিল থেকে বলো। চোখ দিয়ে যদি পানি নাও বেরোতে পারে, তোমার দিল থেকে আল্লাহকে বলো। আল্লাহ দিলে খবর জানে। নবী আমার জানিয়ে দিলেন, আমার আল্লাহ বা যেমন মায়ের পেট থেকে যখন পাঠিয়েছিল কোনো গুনাহ ছিল না, ওই রকম আল্লাহ পাক বেগুনাহ বানিয়ে দেয়। এ যুবক, তুমি আমি কে কি অন্যায় করেছি পৃথিবীর কেউ না জানো, তুমি জানো, আমি জানি, আল্লাহ জানে। আমি কি পাপ করেছি, অন্যায় করেছি, পৃথিবীর কেউ না জানুক, আমার আল্লাহ জানে, আমি জানি। রাতের আধারে দুনিয়া যখন ঘুমিয়ে পড়বে, পাক পবিত্র অবস্থাতে নিরিবিলি জায়গাতে এসে আল্লাহর কাছে তোমরা ক্ষমা চেয়ে নাও। আমার আল্লাহকে বলতে শুরু করে দাও, ও আমার আল্লাহ পাক, আমি অন্যায় করেছি, ভুল করেছি, এটা করেছি, ওটা করেছি, এটা করেছি, এগুলো করা আমার জন্য বড় অন্যায় হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি। আপনি শুনেছি বড় দয়ালু আল্লাহ, শুনেছি আপনি বড় মেহেরবান আল্লাহ, শুনেছি আপনি দয়াময় আল্লাহ। আপনার কাছে ক্ষমা চাইলে আপনি মাফ করে দিয়ে থাকে। হে আল্লাহ, আমাকে নিরাশ করে দেবেন না। আমি আপনার কাছে তওবা চাই, ক্ষমা চাই, আপনি আমায় মাফ করে দেন। যদি চোখ দিয়ে পানি নাও বেরোয়, কান্নার মতো মুখটা করলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন,
ওই বান্দা বান্দিকে আল্লাহ কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে তাদেরও জীবনের গুনাহকে মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা হযরত মুসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাইল কওমের একটা যুবক ছিল, আমার নবীর উম্মত সমস্ত উম্মতের থেকে দামি। বলুন আল্লাহু আকবার। তোমরা মুসা নবীর উম্মতের থেকেও দামি, ইব্রাহিম নবীর উম্মতের থেকেও দামি, ঈসা নবীর উম্মতের থেকেও তোমরা সম্মানিত। এরপরও কেন যে তওবা করো না তোমরা? আরে ভুল হয়ে গেছে, তওবা করো। আবার দুদিন পরে যদি দেখে ফেলো আবার তওবা করো। আল্লাহ তো দরজা খুলে রেখেছে, তওবা করো না কেন? ছেলেগুলো কাঁদো না কেন আল্লাহর কাছে? বলো না গো, কাঁদবো তো। কথা বলছো না কেন? আমি কিনে খেলা করতে বসেছি না, কিনে খেলা দেখাতে বসেছি। কাঁদো ভাইরা আমার। গুনাহ করে ফেলেছে, সে বলবে যে আল্লাহ ভুল করে ফেলেছি। আবার কিছুদিন পরে দেখাচ্ছে সেই ভুলটাই করে ফেলেছে, হয়ে গেছে। আবার আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এত দয়ালু আল্লাহ। অথচ তিনি যদি মাফ না করে তার কিছু যায় আসে না। যদি বলে আব্বাস তোকে মাফ করবো না, আমার কিছু করার আছে, কিছু করার নেই আমার, আমি ধ্বংস ছেড়ে আমার দ্বিতীয়। কিন্তু তিনি বলেছে লা তাকনাতু, আমার রহমত থেকে নিরাশ হসো না। যদি মাফ না করে কিছু করার, কিন্তু সে বলছে আমার কাছে কেউ চাইলে আমি ফিরাই না, ফিরাতে আমি আল্লাহ আমার জাত পাক, আল্লাহর যে জাত পাক আমি তাকে ফিরিয়ে দিতে পারি না। জোরে বলুন সুবহান। এত দয়ালু। আচ্ছা তার খাই, তার দুশ্মনদের সঙ্গে উঠা বসা করি, তার দিয়া হাত, তার দিয়া পা, তার দিয়া গাড়ি, এসব তো আল্লাহ দিয়েছে। তার দিয়া বাড়ি, তার দিয়া ইজ্জত, এই যে সব দেখছেন না ভালোবাসছেন, এ তো আল্লাহ দিয়া। ইজ্জত কে দেয়? বলুন বলুন, কে দেয়? তার দিয়া। তার দিয়া বংশ মর্যাদা, কুরাইশ বংশে, নবী বংশে জন্মেছি, সব তার দিয়া। এরপরও তাকে ভুলে থাকি। তারপরও আমার বলছে এই ভুল করেছিস, জি আল্লাহ ক্ষমা চা। বল একবার ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, যা মাফ করে দিলাম। বলো তো কি এমন দয়ালু আছে? তাকে ভুলে থেকো না আমার যুবকরা, থেকো না ভুলে। তিন হাত থেকে সরাবে বলে দুনিয়া তোমাকে গান দিয়েছে, নাচ দিয়েছে, ফাংশন দিয়েছে। এ দুনিয়া তোমাকে অর্ধ উলঙ্গ নারীর নাচ দিয়েছে শুধু তিনাকে ভুলাবে বলে। তিনাকে ভুলাবে বলে দুনিয়া তোমার বাড়িতে বাড়িতে এসে এসে গুজে গুজে টাকা দিয়ে যাচ্ছে। বেশি নয়, 100 টাকা সুদ দিবি, 10 টাকা দিবি বাড়তি দে। আমি ভাবছি 10 টাকা তো বেশি যাবে না। এ দুনিয়া তোমাকে তার থেকে সরাবার জন্য 10টা টাকা তার কাছে মূল লক্ষ্য নয়, তার কাছে লক্ষ্য তোমাকে আল্লাহ থেকে সরাবে। আর আল্লাহ থেকে যখন আমরা সরে যাব, আমাদের উপরে তারা এসে ওই যে 10 টাকা 20 টাকা যা নিয়েছিল মেরে ধরে আমাদেরকে হত্যা করে আমাদের ঘর বাড়ি জমি জায়গা সব নিয়ে নেবে। যেমন আজকে প্যালেস্টাইনে নিচ্ছে, শুনছেন তো নাকি? সব নিয়ে নেবে। আমাদের বেটিদের ইজ্জত গুলো নিয়ে নেবে, মায়েদের ইজ্জত, বোনেদের ইজ্জত চোখের সামনে নেবে, কিচ্ছু করতে পারবে না। কারণ আমরা যতবার জিতেছি, অর্থের জোরে জিতিনি, অস্ত্রের জোরে জিতিনি, পাওয়ারের জোরে জিতিনি, আমরা অস্ত্রের জোরে জিতিনি, আমরা সংখ্যা বেশি হওয়ার জন্য জিতিনি। আমরা যতবার জিতেছি আল্লাহ সাহায্যে, নবীর দোয়াতে জিতেছি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। কিন্তু আমাদের মধ্যে যদি এত নাফরমানি ঢুকে যে আল্লাহ সাহায্য পাবো, নবীর দোয়া পাবো, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
বাদশা তুমি দিন দুনিয়া হে পরওয়ারদিগার বাদশা তুমি দিন দুনিয়া হে পরওয়ারদিগার সেজদা লোহে হাজার বারামার হে পরওয়ারদিগার বাদশা তুমি দিন দুনিয়া হে পরওয়ারদিগার চাঁদ সূরজ पे इंसान जाद सूरज और जीन निशान दीव रजनी गाइছে तारा मोहिमा तोमार हे परवरदिगार बादशाह तुमी दीन दुनिया हे परवरदिगार अल्लाहुम्मा सल्ली अला माई गो गो করছে হ্যাঁ আমার আব্বা জান আমার আম্মা জান আমার ভাই আপনারা আপনারা আমাকে ভাই বলে মানেন কি জানি না কিন্তু আমি মানি আপনারা আমার বোন হন তাই বুঝাচ্ছি আসেন আল্লাহকে রাজি করি নবীকে ভালোবাসি নবীকে আদব করি পরকালে আল্লাহ নবীর কাতারে জান্নাতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বা ডাক দেবে আমার ফেরেশতারে पर्दा सरिए दाओ पर्दा सरिए दाओ 70,000 नूरे पर्दा सरिए दिया हबे जन्नतीरा अल्लाह पाक के देखते लगबे अल्लाह पाक के डायरेक्ट देखते शुरू हबे ए যুবক চিন্তা করে দেখো কে তিনি আদম নবীকে বানিয়েছে দেখা তামান্না রয়েছে কে তিনি মুসা নবীকে বানিয়েছে দেখা তামান্না আছে কে তিনি আমার রাসূলুল্লাহকে বানিয়েছে দেখা তামান্না যদি থাকে কে তিনি বিনা খুঁটিতে আসমানকে টাঙিয়েছে দেখা যদি তামান্না থাকে কে তিনি ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা যখন দুনিয়া আসে তিনার সৃষ্টিটা দেখে মানুষ আদর করে পাগল হয়ে যায় চুমা দিয়ে শেষ যেন শান্তি ভরে না এত তৃপ্তি এত ভালো লাগে বাচ্চা দিগকে যিনি বানিয়েছে তিনি কত সুন্দর কে তিনি ইউসুফ নবীকে দেখার পরে মিশরের নারীরা আগুল কেটে ফেলেছে বুঝতেও পারে না ইউসুফ নবীর এত সুন্দর দেখতে ছিল ওই ইউসুফ নবীকে যিনি বানিয়েছেন তিনি কত না সুন্দর কে তিনি তিনাকে যদি দেখার শখ থাকে এই জমিনে প্রতিজ্ঞা করে নাও আজ থেকে তওবা করে নাও বাকি জিন্দেগিটা মুহাম্মদ রাসূলের গায়ে হ্যাঁ বলবো মুহাম্মদ রাসূলের নাই না বলবো কোরআনে জিন্দেগি কাটাবো সুন্নাত রাসূলের জিন্দেগি করব তাহলে মনে রাখবে ওই দিন পর্দা যখন উঠে যাবে তুমি আমি ওই মজলিসে ইনশাআল্লাহ থাকবো আমার আল্লাহ পাককে দেখতে লাগবো আরো জোরে বলুন সুবহান কে তিনি কি সুন্দর তিনাকে দেখতে আল্লাহ যেদিন দেখাবে সেদিনই তো বুঝতে পারবেন দেখা দেবে আল্লাহ বাতিলাও শুরু করবে কালামুল্লাহ পড়তে থাকবে কোনো কোনো রাতে আছে পুরো কোরআন পড়বে কোনো কোনো রাতে সূরা তাহা পড়বে কোনো কোনো সূরায় আছে সূরা মুলক পড়বে কোনো কোনো রাতে আছে আল্লাহ কোরআনের সুন্দর সূরা আর রহমান
পড়তে শুরু করবে। যত পাপী হই তোমাদের থেকে বেশি পাপী আমি, কিন্তু যখন কেউ সূরা রহমান বিশেষ করে কারি আব্দুল বাসের সাহেব যখন পড়ে শুনতে মন যায় না, যেখানেই থাকো কান দেখো ওখানে ঢুকে যায়। আর কিছুক্ষণ শোনার পরে মনে দুঃখ তাহলে দুঃখটাও বেরিয়ে যায়। আমার হয়, আমার প্র্যাকটিক্যালটা বললাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। এ নওজওয়ানেরা আজ দুনিয়া জমিনে কোন কারি হাফেজ কোরআন যখন তেলাওয়াত করে সেটাই শুনে আমরা কেমন হয়ে যাই। সেদিন খোদ জিনার কথা কোরআন সেই আল্লাহ নিজে কালামুল্লাহ শোনাবে। ভেবে দেখো এই মজলিসটা কত সুন্দর হবে। দুনিয়া যদি তোমাদের উঠা বসা কোরআনের মজলিসের সঙ্গে আলেমের মজলিসের সঙ্গে থাকে, কোন বিহায়া বেশরিয়াতি বাজে লম্পট ধোঁকাবাজ চিটিংবাজ প্রতারণাকারী নেতা লিডার চরিত্রহীন লিডার নেতা নেত্রীদের পাশে যদি বা নায়ক নায়িকাদের মজলিসে উঠা বসা নাচ গানের মজলিসে উঠা বসা না করে থাকো, মনে রেখে দিও আল্লাহ সেদিন তোমাকে তিনি তিনার ওই কোরআনের তেলাওয়াতের মজলিসে বসতে দেবে। আরো জোরে বলুন সুবহান। এখন একটা প্রশ্ন কারো কারো মনে জাগতে পারে যে ভাইজান কি বাবাজি আমরা তো এক সময় বসে গিয়েছি, আজ নাই শুনছি। কি গো আমাদের ছেলেরা বসেছে না বসে? এক সময় বসে গিয়েছি, এখন কি হবে? আমি আগেই বললাম আজ থেকে তওবা করো খালেস অন্তরে যে আল্লাহ আজকের এই মেসেজটা পাওয়ার পর আমার দিল জেগেছে আমি ওই কোরআনের ওই মজলিসে যেন থাকতে পারি যেদিন আপনি কোরআন শোনাবেন। তা আজকে তওবা করছি আর কোনোদিন কোনো বদমাইশ খারাপ চরিত্রহীন ধোঁকাবাজ বিশ্বাসঘাতক বেশরিয়াতি নায়ক নায়িকা হোক নেতা হোক লিডার হোক নেত্রী হোক যেই হোক তাদের মজলিসে আজ যাব না, বসবো না। আমি আজ থেকে তওবা করছি। মনে রেখে দেবে কাল তোমার জন্য এই মজলিস অপেক্ষায় রইল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি শোনার পরও ওই মজলিসে যাবার আশাও রাখছো, আর দুনিয়ার জমিনে তোমার উঠা বসা খেল তামাশার মধ্যে নারী যেখানে উলঙ্গ নাচ হচ্ছে অর্থক সেখানে যাওয়া, গান বাজনায় যাওয়া, যাত্রায় যাওয়া, সিনেমায় যাওয়া, তারপরে যাদের বিষয়ে আল্লাহ রসুল বলেছে তাদের চেহারা পর্যন্ত দেখতে নিষেধ করেছে, ইচ্ছা করে নজরে পড়ে গেছে আলাদা কথা, নজর ঘুরিয়ে নাও। কারা? যারা মানুষকে ধোঁকা দেয়, মানুষকে জুলুম করে। কেন আল্লাহ জালিমদের উপরে দুনিয়াতেই হাতে নাতে শাস্তি দেয়, পরকালে তো হবেই 100%। দুনিয়াতেও আল্লাহ জালিমদের ঘরে বেশি দিন মাথা তুলে রাখতে দেয়নি। ইসলামের ইতিহাসে দেখাতে পারবেন না পৃথিবীর কোন জালিম সব থেকে শেষ লাইন হচ্ছে 100 বছর। শেষ লাইন কত? 100 বছর। 100 বছরের উপরে পৃথিবীর কোন জালিম সাম্রাজ্য টিকতে পারে না।
আমি পৃথিবীর কথা বলছি। আর ছোটখাটো হলে তো বেশি দিন নয়, খুব 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, তারপরে আল্লাহ কিন্তু তাদের ধ্বংস করে দিয়েছে। কোনো জালিম টিকতে পারে না, এটা আল্লাহর মার। এটা যেদিন ময়দানে মাশর হবে, সবাই নফসি নফসি করবে, ওই দিন আমার রাসূলুল্লাহ জবান দিয়ে বেরোতে লাগবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। দুনিয়া জমিনে আব্বাস সিদ্দিককে আজ যদি তোমরা এত ভালোবাসতে পারো, যেখানে আমি যাই খবর পেয়ে ছুটে আসো। আমার কিছু হলে অনেক ভালোবাসার মানুষ আছে, কাঁদাকাটি করে, দোয়াও করে। আমার কোনো জায়গায় সমস্যা হলে নিজের জানের মায়া করে না, আমার জন্য ঝাঁপিয়ে পড়ে। আমি কোনো দিকে ইশারা করলে সেই দিকে আগিয়ে যায়, আগাতে গিয়ে সামনে জালিম হুকুমাতও যদি পড়ে যায় তার বিরুদ্ধে লড়াই করতে পিছ পায় না। কেননা আমার ভাইজান বলেছে, আমার বাবাজি বলেছে, আমার জন্য যদি এতটা করতে পারো, আমার আব্বা আম্মা ভাই বোন যে নবী আমার সারা জীবনটা কেঁদেছে, তোমার আমার জন্য আজও মদিনার জমিনে কাঁদতেছে। ময়দানে মাশরে বাপ ছেড়ে দেবে, তোমাকে চিনো চিনবে না, মা ছেড়ে দেবে, তোমাকে চিনো চিনতে পারবে না, সবাই তোমার হাতটা ছেড়ে দেবে। ওই ময়দানে মাশরে তোমার আমার নেতা হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি কিন্তু তোমাকে আমাকে ছাড়বে না। আমি তুমি যত বড় গুনাহগার হই না কেন, তিনি তোমার আমার জন্য কাঁদতে থাকবে। এবারে নসিবে শাফাআত পাবে কি পাবে না ওটা আল্লাহ পাক ভালো জানে, কিন্তু নবী সবার জন্য কাঁদতে থাকবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে পৃথিবীর জমিনে নতুন করে আবার সন্ত্রাসীরা মুনাফিকদের সঙ্গে হাত মিলিয়ে আল্লাহ নবীর দিনকে কখনো মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার চালাচ্ছে, কখনো মসজিদকে ভেঙে দিয়ে চেষ্টা করছে, কখনো আযানকে বিকৃত করার চেষ্টা করছে, কখনো আবার কোনো এমন করে মানবরূপী পশু আযানের বিরুদ্ধে কেস করে বেড়াতে লেগেছে। আবার কেউ বুলডোজার দিয়ে মাদ্রাসাকে ভাঙছে, আবার কেউ আমাদের মতো করে ছদ্মবেশে মাথায় টুপি দিয়ে বা ঘোমটা দিয়ে মাদ্রাসার শিক্ষকগুলোকে বন্ধ করে দিয়ে আমার নবীর ঘর মাদ্রাসাকে মিটিয়ে দিবার চেষ্টা করছে। কখনো হিজাব পরে কোন আমার বেটি বোন যদি স্কুলে যায়, একদল পশু তার সামনে এসে ঘাউ ঘাউ করে চিৎকার দিয়ে উঠতে লেগেছে। কখনো আবার হিজাব পরে স্কুলে গেলে তাকে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে। যুবক, কখনো আবার আমার কোরআনকে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। তোমার আমার কি ভাবার এখনো সময় হয়নি। এই জমিনে অন্য ধর্মের কোন বিষয় নিয়ে যদি কেউ সামান্য তোকে একটু কটূক্তি করে, যেটা কখনো ইসলাম করতে বলেনি, তারপরও বলছে, সঙ্গে সঙ্গে সে অ্যারেস্ট হয়ে যাবে, বন্দী হয়ে যাবে, তাকে শাস্তি পর্যন্ত দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহর মনোনীত ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের উপরে বারবার একদল পশু সুলভ মানুষেরা, একদল পশুর চরিত্র মানুষেরা, একদল সন্ত্রাসীরা, মুনাফিকদের সাহায্য নিয়ে ইসলামের উপরে বারবার কেচড়া ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের কি কিছু করণীয় না, কিন্তু কি করবে, করা তো দূরের কথা, আমার কমে ছেলেরা তুমি আমি সেই দুশমনদের ঘরে আরো শক্তিশালী করে তুলছি। তাদের খেলাতে ডাক দিলে আমরা চলে যাই, তারা মেলাতে তৈরি করে আমাদেরকে নিয়ে যায়, তারা খেলার নামে আমাদেরকে তাদের কাছে নিয়ে যায়, মেলার নামে আমাদেরকে তাদের কাছে নিয়ে যায়, নারী নাচ দিয়ে সেখানে আমাদেরকে নিয়ে যায়, তারা আমাদের
আমাদেরকে হারাম খাদ্য ফিরিতে দিয়ে আমাদের ভেতর থেকে নবীর মহব্বতকে সরিয়ে দেয়। মনে রেখে দেবে, আজ যেমন প্যালেস্টাইনবাসীর উপরে জুলুম কারা করছে, প্যালেস্টাইনবাসী যাদেরকে দরদ দেখিয়ে নিজেদের ঘরে থাকতে দিয়েছিল, দরদ দেখিয়ে নিজেদের জমি দিয়েছিল, দরদ দেখিয়ে নিজেদের মাথায় তুলে রেখে দিয়েছিল, তারা নেমো খারাপ হয়ে প্যালেস্টাইন দিওকে আজ হত্যা করে দিতে লেগেছে। তাই আমি মনে করি এটা আল্লাহর শিক্ষা তোমার আমার জন্য রয়েছে। কি শিক্ষা রয়েছে? আজ আমরা যাদেরকে আপন মনে করে দরদ দেখে আমরা যাদেরকে সাপোর্ট করে ক্ষমতায় আনছি, কালকে এমন হতে পারে এরাও আমাদেরকে প্যালেস্টাইনবাসী যেমন মার খাচ্ছে, এরাও আমাদেরকে একদিন জুলুম করবে। এই আল্লাহ কিছু ঘটিয়ে কাউকে শিক্ষা দেয়। এই শিক্ষা থেকে ফিরে আসো, আসো জিন্দগিটাকে বাকি যতদিন বাঁচবে একটাই জবানে কথা, তীরে কথা রাখো, আল্লাহ আজ থেকে তওবা করলাম, বাকি জিন্দগিটা আপনার হাবিবের গোলামি করে কাটাবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমার ওয়াজ শুনে আপনারা যেটা উপলব্ধি করছেন একটু বলবেন। আমি কি আপনাদের ঘরে নবীর দিন থেকে, আল্লাহর দিন থেকে, রসুল থেকে, আল্লাহ থেকে সরাচ্ছি? কি করছি? সরাচ্ছি না জোড়ার চেষ্টা করছি? তাহলে আমি যদি আপনাদের ঘরে আল্লাহ ও রসুলের সঙ্গে জোড়ার চেষ্টা করি, তাহলে এইটুকু জেনে রাখেন, শয়তান ও শয়তানের দিকে যারা আপনাদের ঘরে নিয়ে যেতে চাইছে তারা আমার দুশ্মন হচ্ছে না বন্ধু? তাহলে আমার বিরোধী কেন হয় বুঝতে পারছেন? উদ্দেশ্য এটাই, উদ্দেশ্য এটাই। আপনারা একটু বুঝুন আমার সোনার ভাইরা, এ ধোকার জিনিস, ধোকার জিনিস। আপনার ছোট্ট একটা বাচ্চা আছে, ছোট্ট একটা বাচ্চা আছে, সে বাইনা ধরেছে, আপনি কি করেন? একটা খেলনা ধরিয়ে দেন না? খেলনা ধরিয়ে দিয়ে অরিজিনাল বাইনাটাকে ভুলিয়ে দেন না? দেন না? বলবেন তো? তা আমাদের ঘরেও দুনিয়ায় একদল লোক এই বাইনার খেলনা ধরিয়ে দিয়ে আমাদেরকে অরিজিনালটা ভুলিয়ে দিচ্ছে। চলে সবাইকে যেতে হবে, আজ নয় কাল, কিন্তু যাবার আগে যে জন্য আল্লাহ পাঠিয়েছে এই কাজগুলো করব।